হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেবালি চ্যাটার্জির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাংলার মিষ্টির ইতিহাসের সূর্যকুমার মোদক একটি কিংবদন্তি নাম। জানা যায় 1881 সালে তিনি এমন এক অভিনব সন্দেশ তৈরি করেন যার ভেতরে ভরা থাকতো সুগন্ধি গোলাপের রস। সেই অসাধারণ সৃষ্টি আজ আমাদের পরিচিত জল ভরা সন্দেশ নামে। শুধু জল ভরা নয়, আম সন্দেশ, ক্ষীর পুলি সন্দেশ, আজ আমি সরাসরি পৌঁছে গিয়েছিলাম জল ভরা সন্দেশ কেমন করে বানানো হয় তার পুরো প্রক্রিয়াটা দেখবো বলে। প্রথমে যে সুন্দর জিনিসটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে প্রত্যেকের ওয়েল বিহেভিয়ার। এত সুন্দর মিষ্টি ব্যবহার যে আমি কি বলবো। আর প্রত্যেকের ওয়েল ড্রেস আপ, মাথায় টুপি, এবং প্রত্যেকেই কিন্তু নিজের কাজ নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত। এইটার নাম হচ্ছে তারু। তারু এটা দিয়ে সন্দেশ তৈরি হয়। তাকে করে এইখান থেকে এখন লেবারের অভাবে এখন মেশিন এসে এই মেশিনটা তৈরি করা হচ্ছে। এটা তৈরি করতো, সেটা এখন মেশিন করে দিচ্ছে। আমি ওনাদের সঙ্গে অনেক কথা বলেছি এবং জানতে পেরেছি প্রতিটি মিষ্টি তৈরির পিছনে রয়েছে বছরের পর বছর ধরে অর্জিত অভিজ্ঞতা। দুধ জাল দেওয়া থেকে শুরু করে ছানা তৈরি, জল ভরার বিশেষ প্রস্তুতি, রসগোল্লার নিখুঁত টেক্সচার এবং ক্ষীরের পায়েসের স্বাদ ধরে রাখার জন্য ঠিক কতটা যত্ন নেওয়া হয় সেটা কিন্তু আমি খুব মনোযোগ সহকারে দেখেছি। এখানে ছানা দেওয়া হবে, এটা ছানা দিয়ে মেশিনে এখানে রাখি, যতটা বড় নেবে সে অনুযায়ী তৈরি হবে। আমরা যেরকম ভাবে চাইবো, ধরুন 50 গ্রাম, 40 গ্রাম, 20 গ্রাম, যেরকম আমি অপারেটর করবো সেখান থেকে আস্তে আস্তে এখানে হয়ে এখানে বেরিয়ে যাবে, একদম রেডি হয়ে বেরিয়ে যাবে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রসগোল্লা তৈরি করার মেশিন। নানা রকম সাইজের রসগোল্লা কিন্তু এই মেশিনটাতেই তৈরি হয়। এবং এই সাদা প্লেটটা যেটা আছে উপরের, এই প্লেট থেকে সোজা এসে মিষ্টিটা পড়ে ওই গোল চাকতি যে প্লেটটা রাখা আছে ওটার উপরে। এরপর তোমাদের মেন জিনিসটা দেখাবো, মানে যে সন্দেশটার কথা প্রথম থেকে বলে আসছি, সেই সন্দেশটা কিভাবে তৈরি হয়। আসলে জল ভরা মিষ্টিটা খেতে যতটা সুন্দর, তৈরি করার প্রক্রিয়াটাও কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর। ওনাদের থেকেই জেনে নেব পর পর কিভাবে জল ভরা মিষ্টিটা তৈরি করা হয়। চলুন। সন্দেশটা নিল, ছানা থেকে যে সন্দেশটা তৈরি হলো ওই সন্দেশটা নিল, এবার ড্রাইসে দিচ্ছে। এবার ড্রাইসটা ধুয়ে এবার জল দেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে। এবার এটা হচ্ছে দোলচিনির রস এবং গোলাপ জল দিয়ে মিশ্রিত করে এই জলটা তৈরি হয় আলাদা করে। দোলচিনি মানে একটা চিনিকে 3 বার গালাতে হয়, তারপর সেটা দোলো হয়। এটা কত বছর হলো তার কোনো হিসেব নেই, কারণ জল ভরা আবিষ্কার হয়েছে 1818-য়। আমরা ওই 1800 সাল থেকেই ধরে নিই এটা আমাদের দোকান। তার আগেও আমরা শুনেছি 4-5 পুরুষের দোকান ছিল তার আগে। কাজে এটার অ্যাকচুয়াল হিসেবটা আমি দিতে পারবো না। আমি 4th জেনারেশন, সূর্য মদকের 4th জেনারেশন। প্রথম যখন শুরু হয়েছিল ব্যবসাটা, তখন হয়তো আপনি জানবেন কতটা আমি জানি না, তখন যা ছিল ব্যবসার পরিস্থিতি, এখন কতটা এত কম্পিটিশন মার্কেটে, কতটা মানে না, দিন দিন বদলের সাথে সাথে ব্যবসার পরিস্থিতিও বদলায়, ব্যবসার স্ট্র্যাটেজি বদলাতে হয়। কিন্তু আমরা একটা জিনিসই মেনটেন করে চলি, সেটা হচ্ছে কোয়ালিটি। আমাদের হচ্ছে কোয়ালিটি ফার্স্ট। যে জল ভরা আমরা শিখে এসেছি পূর্বপুরুষের থেকে, যেভাবে তৈরি করতে হয়, যে পাক, আমরা সেটাই মেনটেন করার চেষ্টা করি। তবে তখন যে র মেটেরিয়ালস পাওয়া যেত, যেমন ধরুন দুধ, ছানা, আজকে তো সেই কোয়ালিটি নেই দুধ ছানার। কাজেই খানিকটা তো চেঞ্জ হয়েছেই, তবুও আমরা চেষ্টা করি যে আমাদের কোয়ালিটিটাকে ধরে রাখা। আমাদের মোটোই হচ্ছে কোয়ালিটি ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, আমাদের সূর্যমদক ফ্যামিলির প্রত্যেকটা ছেলে এবং মেয়ে, তাদের রক্তে আছে জল ভরা সন্দেশ তৈরি করা। যেমন ধরুন আমার কোনো ছেলে নেই, আমার 2 মেয়ে, তারা তো
হ্যাঁ, তারা উচ্চশিক্ষিত, হ্যাঁ, এম ফার্মা, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টেন্সি অনার্স এইসব পাস করা, তারা ব্যবসা দেখছে, তারা পূর্বপুরুষের ব্যবসাটাকে চালিয়ে মানে এই ইউটিউব প্রচার, ইউটিউব চ্যানেল এটার খুব বেড়েছে। এটা তো 10 বছর 15 বছর আগেও ছিল না, এখন এটা একটা নতুন নেশা এবং পেশা তৈরি হয়েছে। তা অনেকেই কাজ করছেন, ভালো কাজ করছেন। আমি এই দেবানী চ্যাটার্জি এনার চ্যানেলকে এখন ইন্টারভিউ দিচ্ছি, এবং আমি এটা আশা করি যে এনার চ্যানেল উত্তর অনেক ডেভেলপ করবে, প্রচুর রিচ পাবে। হ্যাঁ, এনার আরো আপনারাও দেখুন, দর্শকদের উদ্দেশ্যে বলছি, এনার চ্যানেল দেখুন, দেখলে ভালো আমি লাগে। ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম, ওনাদের সব থেকে ভালো জিনিস হচ্ছে ওনাদের ব্যবহার। এত ভিড় দোকানে, তারপরেও উনি এত সুন্দর করে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমার ভিডিওতে এত সুন্দর করে এফোর্ট দিচ্ছেন, এবং আপনাদেরও যারা আমাকে সাবস্ক্রাইব করছেন এবং পাশে থাকছেন। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এরপর কলকাতার কোন বিখ্যাত জায়গার ইতিহাস জানতে চান সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন।